ছুটি হচ্ছে আসল পরী এটা জানতে পেরে অভি ছুটিকে স্ত্রীর মর্যাদা দিয়ে তাকে আপন করে নেয়। এই ফুল এপিসোডটি পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভি ফুলসজ্জার ঘরে ছুটিকে বলে ওঠে, আজ আমি আপনাকে কিছু কথা জানাতে চাই। আমি ছোটবেলা থেকেই পরীকেই ভালোবাসি, আর পরীকেই আমি বিয়ে করতে চেয়েছিলাম। আর আপনাকে বিয়ে করার পেছনে মূল উদ্দেশ্য আসল পরীকে খুঁজে বের করা। কথাগুলো শুনে ছুটি অবাক হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে প্রশ্ন করে বলে ওঠে, কেন? ঝুমকি না আপনাদের পরী? অভিও সঙ্গে সঙ্গে রেগে বলে ওঠে, না, ও আমার পরী নয়। সে যদি আসল পরী হতো আমি ঠিক তাকে চিনতে পারতাম। এই কথা বলে অভি কান্নায় ভেঙে পড়ে। ছুটির সঙ্গে সঙ্গে অভির পাশে এসে বলে ওঠে, অভি স্যার, আসল পরীকে খুঁজতে আমি আপনাকে সাহায্য করব। কথাটা শুনে অভি বলে ওঠে, কেন? তুমি না বলেছো বিয়ের পর থেকে তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। আমাকে কোনো কিছুতেই তোমাকে হেল্প করতে হবে না, আমি আমার পরীকে নিজে খুঁজে বের করব। এই বলে রেগে রুম থেকে বেরিয়ে যায়। ছুটি তখন মনে মনে বলতে থাকে, যেভাবেই হোক আমি স্যারের পরীক্ষা স্যারের কাছে ফিরিয়ে দেব। আর এর জন্য আমাকে ঝুঁকির উপর নজর রাখতে হবে, তাহলে আমি সত্যিটা জানতে পারবো আসল পরীকে। এই কথাগুলো ভেবে তাকিয়ে থাকে। অন্যদিকে ঝুমকি ছুটি আর অভির বিয়েটা কোনোভাবে মেনে নিতে পারে না। আর রেগে রুমের মধ্যে সকল কিছু ভাঙচুর করে বলতে থাকে, এই বিয়েটা আমি মানি না। আমি যেভাবেই হোক ছুটিকে এতটা সুখ পেতে দেব না। আর রেগে এক দৃষ্টিতে তাকিয়ে বলতে থাকে, ছুটির তোর পরিচয় আমি কেড়েছি, এখন আমি তোর কাছ থেকে তোর অভিকেও কেড়ে নেব। পরদিন সকালে দেখা যায় অভি ও ছুটি মিলে থানায় যায়। সেখানে ছুটির বাবা দেবদত্তের সঙ্গে অভি কথা বলতে থাকে। আর সেই কথার মাঝে অভির ফোনে ফোন এলে অভি ফোনটা বের করে রিসিভ করতে যাবে, তখনই তার প্রোফাইলে ছুটির ছোটবেলার ছবি দেখে বলে ওঠে, উকিল স্যার, আপনার ফোনে ছুটির ছোটবেলার ছবি এলো কি করে? কথাটা শুনে অভিও অবাক হয়ে যায়। এরপর দেখা যায় অভি এক এক করে ছুটির বিষয়ে প্রশ্ন করলে দেবদত্ত তখন প্রথম থেকে শুরু করে সবটাই খুলে বলতে থাকে। কথাগুলো শুনে অভির মনে হতে লাগে এই ছুটি হচ্ছে তার আসল পরী। আর এটা প্রমাণ করার জন্য ছুটিকে নিয়ে হসপিটালে যায় অভি। তা ভিউয়ার্স, আপনারা তো এমনটাই চান, যাতে অভির ছুটির পরিচয়টা জানতে পেরে ছুটিকে আপন করে নেয়। আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।